মনের ভিতর তুমুল ঝড়, বুক পেতেছে গুলিকর। দর্শক, আপনারা জানেন যে আজ সারা দেশে এক দফা আন্দোলন চলছে। আর এই এক দফা আন্দোলনে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর পাশাপাশি গার্মেন্টস শ্রমিকেরাও কিন্তু এবার মাঠে নেমেছে। দর্শক, সকাল 8টা নাগাদ 11টা অবধি গার্মেন্টস সেকশন চালু থাকলেও কিন্তু 11টার মধ্যেই তার কিছুক্ষণ পরপরই সকল গার্মেন্টস ইতিমধ্যে ছুটি হয়ে যায় এবং বন্ধ হয়ে যায়। কোনো একটি গার্মেন্টসের দেশপ্রেমিক ভাইয়েরা, গার্মেন্টস শ্রমিকেরা একটি উদ্যোগ নিয়ে তারা কিন্তু সারা নারায়ণগঞ্জের বিসিকের যে শিল্প এলাকা, গার্মেন্টস এলাকা, সেখান থেকে কিন্তু একটি মিছিল বের করে নিয়ে আসে তারা। আর এই মিছিলে সমস্ত গার্মেন্টসের দরজার মুখোমুখি হয়ে আরও অন্যান্য গার্মেন্টস সেকশনগুলো যে আছে তাদেরকে কিন্তু বের করে মাঠে নিয়ে আসে। দর্শক, যেমনটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একদল এখানে গার্মেন্টস প্রেমিক, গার্মেন্টস দেশপ্রেমিক ভাইরা তারা আন্দোলন নিয়ে আসছে। এটি এখানে যেটি দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে, এটি হলো নারায়ণগঞ্জ বিসিক শিল্প এলাকার, এটি শাহী মসজিদের সম্মুখে, অর্থাৎ করণী গ্রুপ গার্মেন্টসের ফ্যাক্টরির সামনে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু মিছিল নিয়ে বের হয়ে যাচ্ছে এবং ফ্যাক্টরি থেকেও যে সমস্ত ফ্যাক্টরির শ্রমিকেরা এখন পর্যন্ত বের হয়নি তারা কিন্তু বের হচ্ছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, গেট দিয়ে কিন্তু বের হচ্ছে তারা এবং মিছিলে তারা অংশগ্রহণ করছে। দর্শক, আমি এই জায়গা থেকে আরও একটি বিষয় লক্ষ্য করছি যে এখানে গার্মেন্টস শ্রমিক ভাইদের দখলে কিন্তু রয়েছে পঞ্চবটি টু মুক্তারপুর যে রাস্তাটি রয়েছে, মহাসড়ক রয়েছে, সেই রাস্তাটি, এই সড়কটি কিন্তু গার্মেন্টস শ্রমিকদের দখলে রয়েছে। তবে এখানে আরও একটি বিষয় জানার বিষয় যে এখানে পুলিশ বাহিনীকে এখানে দেখা যাচ্ছে না। হয়তো এখানে দেখা যেতে তারা হয়তো আশপাশে থাকতে পারে, তবে এই মুহূর্তে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু এখানে যাদেরকে দেখতে পাচ্ছি পুরো দেশপ্রেমিক যারা গার্মেন্টস শ্রমিক ভাইদের দখলে এই পঞ্চবটি টু মুন্সিগঞ্জের মহাসড়ক। দর্শক, আজকের এক দফা আন্দোলনে সারা দেশবাসী যোগদান করেছেন, যেটা আমি দেখতে পাচ্ছি ছাত্রছাত্রীর পাশাপাশি সবাই রয়েছে।